নমস্কার বন্ধুরা। তো আসুন আজকে আমি গাটি কচুর তরকারি করব কই মাছ দিয়ে। তো চলুন গাটি কীভাবে কী করি চলুন রান্না করে দিই। আমি সাধনা রান্না করে চলুন বন্ধুরা। ওই যে গাঠি কচু আর এই যে জ্যান্ত কই মাছ, এই দেখুন একদম কিলবিল কিলবিল করে না পাচ্ছে, দেখতে পাচ্ছেন? খুব সুন্দর। জলটা ছেঁকে নেই, দেখুন জল ছেঁকে নিচ্ছি। তো গাঠি কচু অনেক রকমের থাকে, যে কচুতে লতি হয় ওই রকমই কচু গাছ, ওরকমই গাঠির কচু, ওতে শুধু গাঠিই হয়। তো ছেঁকে নিলাম মাছের জল। দেখুন কয়েক পিস, 1 2 3 4 5 6 7 8 পিস কই মাছ। তো আমি এখন কেটে নেব। জ্যান্ত কই মাছ কাটতে গেলে হাতে কাটা দেবে, তার জন্য আমি একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি মাছটাকে এরকমভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব একটুখানি, তারপরে একটুখানি ঢেকে রাখবো 10 মিনিটের মতন। এদিকে আমি জল বসিয়ে দিয়েছিলাম, গাঠি কচুটা সেদ্ধ দিয়ে দেব। তো সেদ্ধ দিয়ে দিলাম জলের ভিতরে, সেদ্ধ হইতে থাকুক, ততক্ষণ মাছটা কেটে নেব। একটুখানি গাঠি কচুটারে ঢেকে দেব। তাহলে আসুন বন্ধুরা, এই দেখুন সব মাছ সাদা সাদা হয়ে গেছে, নুন দেওয়াতে মাছ নরম হয়ে গেছে। এবার আমরা মাছ কেটে নেব। দেখুন মাছ কেটে নিচ্ছি, জ্যান্ত মাছ তো, তাই কাঠের রান্না করলে একটু ছাই হয়, কাঠ পোড়ানো, সেগুলো দিয়ে একটুখানি মাছটাকে ধরে নেব, নাহলে কাটতে পারবো না, হাতে কাটা দেবে। তারপরে চিলিপ প্রচুর লোদ হয় এই মাছে, জ্যান্ত মাছ না, দেশি মাছ একদম। দেখছেন এখনও না ভাজছে মাছ, কাটায় বড় কষ্ট, বিশাল কষ্ট জ্যান্ত মাছ। আগে তো আমি কাটতেই জানতাম না জ্যান্ত মাছ, তো এখন শিখে গেছি কাটা। খেতে খেতে রোজ রোজ জ্যান্ত মাছ না কাটলে হবে, তাই একটু একটু করতে করতে কাটা শিখে গেছি। এই দেখুন মাছের কাটা, কই মাছের কাটা দিলে, শিং মাছ যেরকম কাটা দিলে ব্যথা হয়, কই মাছের কাটাও বিশাল ব্যথা। তো মাছটা কেটে নেব। কই মাছ ছোটো ছোটো একদম, কিন্তু এ দেখলে হয় কি ছোটো, আদৌ কিন্তু এগুলা বাচ্চা মাছ নয়, এ অনেক বয়সের মাছ, এই খেতে খুব স্বাদ। অনেক দিন এর বয়স হয়ে গেছে, তো এ এখন মানে আর বড় হবে না, এইটুকুই থাকবে। দেশি মাছ একদম দেশি। তো কেটে নিলাম আমি কই মাছটা, তো দেখতে থাকুন। মাছটাকে কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। একে একে আমি সব কেটে নিলাম, এবার সব ধুয়ে নেব। দেখো সব মাছ আমার ধোয়া হয়ে গেছে। তো চলো এবার গাঠি কচুর কাছে যাই। বন্ধুরা দেখি গাঠি কচু কী হয়েছে। তো গাঠি কচু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর মোমের মতন গলে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা গাঠি কচু দেখি, চোকাটা ছাড়িয়ে নেই। ও দিদি ভাই, তুমি গাঠি কচু দিয়ে কি রান্নবে? গাঠি কচু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। খেয়েছো তুমি কখনো? না। আচ্ছা আমি রান্না করি, তুমি খাইও আনে আমার কাছে, হ্যাঁ ঠিক আছে, খেয়ে যাবা। ঠিক আছে। তো গাঠি কচু এই দেখুন খুব সুন্দর গলে গেছে। এই যে আমি ছাড়িয়ে নিলাম। গাঠি কচুটা একটু গরম রয়েছে, একটু ঠান্ডা হলে ভালো হইতো অবশ্য, হাতে গরম লাগছে। এই দেখুন ছাড়িয়ে, দেখুন আমি গাঠি কচু ছুলে নিছি, এবার আমি কেটে নেব। আসুন আমরা কাটি। আমি এরকম করে একটা একটা ছাউ দিয়ে নেব। আমার গাঠির কচুটা বেশি ভালো হয়নি, তো তাও কি করব, কেটে নিলাম। বসাই দিছি, কড়াইতে তেল ছিল, আর একটু তেলের ভিতরে ঢেলে দিচ্ছি, দিয়ে তেলটা গরম করে মাছটা ভেজে নিচ্ছি। আমি মাছটাকে হালকা হলুদ মাখাই নিচ্ছি, হালকা নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি মাখিয়ে নেব। কড়াই ভিতরে মাছটাকে ঢেলে দেবো, মাখিয়ে ঢেলে দিলাম। এবার মাছটাকে আমি তেলের ভিতরে কড়াইতে একটুখানি সাজিয়ে সাজিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেছে, তো মাছ ভাজা। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি একদম ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিলাম মাছ। এবার আমি মাছগুলো তুলে নেব। ভিতরে দুটো তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা ভেজে নেব ভালো করে। হয়ে গেছে, গাঠি কচুটা ঢেলে দেবো, নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে জল ঢেলে দিলাম, একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিলাম, জল গরম হয়ে গেছে,
পরিমাণ মতন হলুদের গুঁড়ো, নুন, নেড়ে ছেড়ে দেবো। তাতে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দেবো এর ভিতরে। তরকারিটা তাগুর বগুর করে খুব সুন্দর টকবক করে ফুটছে। তো আমি এখন এর ভিতরে ভাজা মাছটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ভাজা মাছ, একটু নেড়ে ছেড়ে দেবো। তো দেখতে থাকো। দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে, অনেকটাই মানে ঝোলটা টেনে গেছে। বেশি ঝোল টানাবো না, কমেই টানাবো। তো আমি গুঁড়ো করা মশলা, জিরা ভাজা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম এর ভিতরে, জিরার গুঁড়ো। একটু ঝোল ঝোলেই নামাবো। তো কচুর গাঠি কিন্তু খুবই জ্যান্ত মাছ দিয়ে এভাবে রান্না করলে কম ঝাল কম মশলায় খুবই সুস্বাদু হয় খেতে, খুব ভালো লাগে। আপনারা যদি একদিন এভাবে না করে খান তাহলে কিন্তু খুব মিস করবেন, খুব মিস করবেন। আপনারা একদিন হলো এরকম বাড়িতে করে খাবেন, কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে, নতুন হয়ে থাকেন চ্যানেল আমাদের, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো তরকারিটা আমি এখন নামিয়ে নেব। তো আসুন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন নামিয়ে নিলাম। বন্ধুরা এই দেখেন আমি খাচ্ছি, গাঠি বাদ দিয়ে আমি খেলাম না, শুধুই খাবো। এক্ষুনি আমি ভাত খেলাম তার জন্য। তো দেখুন হেভি হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর নমস্কার, টাটা, বাই বাই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আসি।